অনেকদিন পরে আজকে বিলের পাঁচমিশালি মাছ পাওয়া গেছে। আর এই পাঁচমিশালি মাছগুলা কিন্তু যখন নিয়ে আসছে তখন কিন্তু আসলে একটু রাগী হয়েছিলাম, কারণ এতগুলা মাছ আসলে কাটা অনেকটাই কষ্টসাধ্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো কিছুদিন আসলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জ্বর ছিল, যার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নাই। তো আজকে অনেকদিন পরে আসলে গোড়া মাছ নিয়ে আসা হয়েছে। আর গোড়া মাছগুলো কিন্তু দেখতে ভালোই লাগলো, মানে পাঁচমিশালি সব পদেরই মাছ আছে। আর এই মাছগুলো কিন্তু কাটা ভীষণ কষ্টের, তো সেই জন্য কিন্তু একটু রাগ হয়েছিলাম। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন নিজেদের ফ্রেশ ডাটা আর আলু দিয়ে আজকে মাছটা চচ্চড়ি করব, সেই জন্য মাছটাকে খুব ভালোভাবে কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর গোড়া মাছ কিন্তু বেশ কয়েকবার ধুইতে হয় লবণ দিয়ে, তারপরেও দেখা যায় যে পরিষ্কার হতে চায় না, প্রচুর পরিমাণে ময়লা বের হয়। মানে একদমই সাদা করে ফেলি আর কি ধুইতে ধুইতে, মানে মাছের কিছু আর থাকে না এমন অবস্থা করি মাছকে। আর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে আসলে মাখিয়ে তারপরে কিন্তু এটাকে আজকে সুন্দরভাবে চচ্চড়ি করব। তো আমরা কিন্তু এটাকে চচ্চড়ি বলি, একদমই মানে পোড়া পোড়া করবো আর কি। আর এইভাবে খেলে আমার কাছে ভীষণ ভালো লাগে। গুঁড়া মাছ বলতে আমরা এইভাবেই রান্না করি। তো এই যে দেখতে পাচ্ছেন গুঁড়া মাছটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। তো আজকে গুঁড়া মাছের সাথে আর কি রান্না করব, তো সকালবেলা কিন্তু পাট শাক ভাজি আর গরম ভাত খাওয়া হয়েছে। আর এখন দুপুরবেলা কিন্তু মানে গুঁড়া মাছ চচ্চড়ি করলাম, আর সাথে পটল ছিল। তো ওই পটলগুলো সুন্দরভাবে কেটে কুটে নিয়েছি, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু এটাকে হলুদ লবণ সব কিছু মাখিয়ে নিলাম। আর এই পটলগুলা কিন্তু আমি খুব মজাদার করে রান্না করতে পারি। তো এটা রান্না করব না, এটা মানে ভাজবো আর কি। তো এই পটলটা কিন্তু ভাজি করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই যেভাবে মানে চার পিস করি আর কি, একটা পটলকে 4 পিস করে তারপরে ভাজি করি। তো ভাজার পরে কিন্তু এটাতে অল্প পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তারপরে আবারও মানে সব মিক্স করে ভাজি করি আর কি। তো এইভাবে ভাজি করলে কি হয়, ভীষণ মজা হয় খেতে। তো এইভাবে আমরা খেতে ভালোবাসি, সেজন্য কিন্তু এইভাবেই করি। আবার মাঝে মাঝে কি হয়, পটলের খোসা সহ ভাজি করি। তো দুই রকম দুইভাবে খাই। তো এই যে দেখতে পাচ্ছেন পটলগুলা ভাজি করার পরে এক সাইডে রেখে দিয়েছি, তারপর এখানে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিতেছি। ভেজে তারপরে আবার পটলগুলো উপর দিয়ে তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এভাবে কিন্তু পটল ভাজাটা আমরা করে থাকি, আর এইভাবে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আপনারা কারা কারা এইভাবে পটল ভাজি খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে এই ছোট্ট শেয়ার করলাম, ছোট্ট কিছু আসলে জিনিস। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি। তো দুপুর কিন্তু হয়ে গিয়েছে, রান্না বান্না শেষ, তো খাওয়া দাওয়া এখন শুরু করতে হবে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।